গুড মর্নিং। আজ যে ভিডিওটি আমি তোমাদের সামনে করছি না, এটা দেখে হয়তো অনেকে নাক সিটকবে, আর কিছু সোকল মানুষ আছে যারা এটা খায় কিন্তু স্বীকার করতে চায় না এটা খায়। তো দেখো কি আজকে আমি তোমাদেরকে বলছি। তো এর পেছনে না খুব সুন্দর একটি ভালোবাসার কাহিনীও আছে। তো এই কচুর লতি, এটা তো বুঝতেই পারছো, আগের দিন আমি বিরাটি বাজার থেকে মাসির থেকে নিয়ে এসেছিলাম। দেখো লতিগুলো এত সুন্দর কেটে দিয়েছিল, খুব টাটকা আর খুব মোটা মোটা, খুব সুন্দর। তো ভাবলাম লতি দিয়েই এই রেসিপিটা করব। তো তোমাদের সাথে শেয়ার করছি, আমার যে হেল্পিং হ্যান্ড না, ও মাঝে গিয়েছিল দীঘা। তো কোনো এক সময় ও আমাকে বলেছিল, দিদি তুমি কি শুটকি মাছ খাও? তা আমি বললাম যে আমি না খেয়েছি বিয়ের আগে, আর বিয়ের পরেও এক দুবার অনেকে আমাকে করে খাইয়েছে, যখন আমি জানতে পেরেছে তারা যে আমি খেতে ভালোবাসি। তো ও ওটা না মাথায় রেখেছিল। আর আমি বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না, তাই এরা কোনো দিনও এনে দেয়নি বা রান্না হয় না বলে খাওয়া হয়নি। তো এটা ওর মাথায় ছিল, এটাকেই হয়তো বলে ভালোবাসা, ছোট ছোট জিনিস হলেও। তো ও দীঘা থেকে আমার জন্য এই যে দেখো লোটে শুটকি নিয়ে এসছে। শুটকি মাছের আমি নাম জানি না, ভ্যারাইটি অনেক হয়, যারা জানো তারা বলতে পারবে। বাট রুবি এসে আমায় বলল, দিদি এগুলোকে লোটে শুটকি বলে। আর আমি অবাক হয়ে গেলাম যে এতটাই ক্লিন, কোনো রকম বালি নেই, কোনো নোংরা নেই, খুব সুন্দর গো মাছগুলো। তো রুবিকে বললাম, রুবিও খায় না, রুবি কোনো দিন রান্নাও করেনি। তো আমায় বলল, বৌদি তুমি কি পারবে রান্না করতে? তা আমি বললাম, না পারার তো কিছু নেই, ঠিক পারবো, পারবো না কেন। তো আজকে কচুরলতি আর এই লোটে শুটকি দিয়ে শুটকি মাছ করব। তা আমি তো খুব ভালো পারি না, আমার কাটাও হয়তো ঠিকঠাক হবে না। তো যারা এগুলো ঠিকঠাক জানো তারা এই নিয়ে আবার কিছু বলো না। তো আমি এই যে রান্নার কাঁচি দিয়েই আমি শুটকি মাছগুলো কেটে নিচ্ছি, লেজ আর মাথাটাকে ফেলে দিচ্ছি, দিয়ে ভাবলাম লতি দিয়ে রান্না করব। তো রান্না করব তার আগে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। তা আমি রুবিকে আজকে বলছিলাম, জানো রুবি, আমি যখন ইউএসএতে ছিলাম তো মাঝে মাঝেই না বোনের বাড়ির পাশের থেকে এরকম শুটকি মাছের গন্ধ আসতো। তো আমি বোনকে বলতাম, কি রে এখানে কি কেউ শুটকি মাছ খায়? তো বলতে, হ্যাঁ দিদি, চাইনিজরা ভীষণ ভালোবাসে এই শুটকি মাছ বা ড্রাই ফিশ, যাই বলে। আমি বললাম, তাই নাকি? বলে কি, হ্যাঁ ওরা ভীষণ খায়। তো একদিন আমি হেসে বলেছিলাম, ইস আমাকে যদি একটু দিয়ে যেত, টেস্ট করতাম। তো বোন বলেছিল, আর কিছু পেলি না? তো জানি না কে কে পছন্দ করো করো না, অনেকেই নাক সিটকোবে। তো সিটকোক, আমার কোনো অসুবিধে নেই, আমি সহজ কথা সহজভাবে বলতে ভীষণ ভালোবাসি। আর করব, দেখো পুরোটা নিইনি, এইটুকু নিয়েছি, জানি না এইটুকুতে কি হবে। লতিও তো খুব একটা বেশি নয়। আর আমি একা খাবো, আর রুবির ছেলে খাবে, ওকে পাঠিয়ে দেবো ওর ছেলের জন্য। রুবি বলল যে আমি খাবো না, আমার ছেলে ভীষণ ভালোবাসে, তুমি আমাকে একটু পাঠিয়ে দিও। আমি বললাম আচ্ছা। তা আমি আর ও খাবো একা, তো হয়েই যাবে। তো আমি ভাবছি, এই যে রান্নাও হয়ে গেল, দেখো একদম গোটা গোটা রয়েছে লতিগুলো। সত্যি মাসির কেটে দেওয়া লতিগুলো এত ভালো ছিল, বিরাটি বাজারে যে মাসি বসে না, তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো খুব ভালো ছিল। সেই দিয়ে এই যে ফার্স্ট টাইম করলাম শুটকি মাছ দিয়ে লতি, জানি না কেমন হয়েছে। তো যারা এটা রান্না করতে পারো, আরও অনেক রেসিপি জানো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমাকে জানিও কেমন লাগলো। যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা তো জানি আমার ভিডিওর সাথেই থাকবে, আর যারা ভালোবাসো না তারা যদি দেখো তো বাজে কিছু কমেন্ট করো না। আর যদি তোমাদের খারাপ লাগে তো নাই দেখতে পারো, ভিডিওটি স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো কেমন লাগলো ভিডিওটি? দেখো কি দারুণ হয়েছে না দেখতে, ফার্স্ট টাইম রান্না করেছি তো নিজেরই ভেতর থেকে খুব এক্সাইটমেন্ট কাজ করছে যে কি জানি কেমন হলো। আর দেখো আমার লতি যদি গলে যায় না, একটুও ভালো লাগে না, লতি হবে একদম গোটা গোটা থাকবে, মুখে দিলে মোমের মতো গলে যাবে, মা সেটা বলতো। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও। টাটা।